নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কালকের একটা আমার কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে সেইটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নটা আমাদের কমেন্ট বক্সে এসছে তাই, কিন্তু এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই জাগে এবং আমার মনেও যে কোনো দিন এটা জাগেনি তা নয়। আজকে যে আমি যে জায়গায় আমি এসে যে জিনিসগুলো উপলব্ধি করতে পারছি, আজ 4-5 বছর আগে সেই জিনিসগুলো অনেকটাই আমার অজানা ছিল। তাই আজকে যে কমেন্টটা নিয়ে আমি বলবো, এই কমেন্টটা কিন্তু খুব স্বাভাবিক একটা কমেন্ট, যেটা হলো আমরা সনাতন ধর্মের যারা, তারা অনেক দেবদেবীর পূজা অর্চনা নিয়মিত করি বাড়িতে, এবং মোটামুটি সব দেবতার ওপরেই কিন্তু নির্ভরশীলতা বা বিশ্বাসটা থাকে, ভক্তিভরেই পুজো বা পূজার্চনা করি। যেমন শিবরাত্রির সময়ও করছি, কালী পুজোয়ও করছি, লোকনাথ বাবার উৎসবেও করছি। এরম কিন্তু আমাদের বাড়িতে আমরা কিন্তু করি এবং আমরা ভক্তি সহকারেই করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন করেছে যে আমি শিবের উপাসক। প্রত্যেকেরই একটা ইষ্ট দেবতা মোটামুটি থাকে, বা ইষ্ট দেবতাও যদি না বলো, অনেক দেবতার মধ্যে প্রেফারেন্স দেয় একজনকে বা একটু বেশি ভরসা করে তার ওপর, এরকম একজন কিন্তু থাকে। তার কোশ্চেনটা হচ্ছে, আমি যখন এই শিবের উপাসক, আমি তাহলে কি আমার অন্য কোনো উইশ বা কোনো কিছু চাওয়া পাওয়া আমি যদি শিব ছাড়া বা ভোলেনাথকে ছাড়া অন্য কারুর ওপরে, বিশেষ করে মাইকেল অ্যাঞ্জেলদের ওপরে, আর্চাঞ্জেল মাইকেলের কথাই উল্লেখ করেছে যে যদি তার কাছে কোনো কিছু চাই তাহলে কি সেই চাওয়াটা আমার উচিত হবে? এবারে বলি, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসে, কিন্তু আমি যেটুকু আমার জ্ঞান হয়েছে আজ পর্যন্ত, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলবো যে নির্ভরশীলতা আমাদের কিন্তু এক সময় দুর্গা পুজোর সময় আমরা ধরো মার কাছে অঞ্জলি দেওয়ার সময় কিছু একটা মানত করে ফেললাম, আবার সেই আমি কিন্তু শিবরাত্রির সময় করতে গিয়ে নন্দী ভিঙ্গির কানে গিয়ে কিছু একটা আমার চাওয়া পাওয়া বলে এলাম। এরম কিন্তু আমরা কিন্তু করি। আবার লোকনাথ বাবার পুজোর সময়ও বলি যে বাবা আমার যেন এটা হয়ে যায়, তুমি আমার এটা দেখো। কাছাকাছি আমরা কিন্তু সবাই করি, কিন্তু প্রশ্ন বা সংশয়টা থাকা একটা স্বাভাবিক, যে তাহলে কি আমাদের এই চাওয়া পাওয়াগুলো ফুলফিল হবে? এই প্রসঙ্গে বলবো যে ঈশ্বরদের সাথে তো আমরা তো সাধারণ মানুষের তারা নয়, তাদের সাথে কিন্তু যদি আমরা করতে চাই, কানেক্ট করতে চাই, বা তাদের থেকে কিছু চাই একজনের থেকে চাইলাম, অন্যজন যে অফেন্ডেড হবে বা অন্যজন আমি কালীর উপাসক বলে আমি শিবকে করতে পারবো না, বা শিবের বলে আমি কৃষ্ণের উপাসনা করতে পারবো না, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি কালী ভক্তও হতে পারি, আমি কৃষ্ণের উপাস্যও হতে পারি। একসাথে দুজনকেও আমি কিন্তু দুটো পারপাসে আমার অ্যাট এ টাইম, একই পারপাসে দুজনকে না করলেও দুটো পারপাসে কিন্তু আমি দুজনকে ডাকতেই পারি। এর মধ্যে কিন্তু কোনো দ্বিধা বা সংশয় কিচ্ছু নেই। আজকে যদি ধরো লোকনাথ বাবার ওপরে আমার যেমন প্রচুর ফেথ আছে লোকনাথ বাবার ওপরে, ঠিক সেমভাবে কৃষ্ণকালী মায়ের ওপরেও আছে, সেমভাবে রাধা গোবিন্দের ওপরেও আছে। আবার আমি যে করি শিবের পুজো করি, আমি যে ছোট্ট শিবকে আমি ঘরে পূজা করি, আমি অনেক কিছু মিরাকেল পেয়েছি, তার মধ্যেও আছে। তাহলে আমি যখন তাদের উপলব্ধি করতে পারছি, আমি একজন সামান্য মানুষ, আমার পুজোর মাধ্যমে তারা যখন সন্তুষ্ট তাদের করতে পারছি, তারা যখন সন্তুষ্ট হচ্ছে, আমি যখন কিছু মিরাকেল পাচ্ছি তাদের কাছাকাছি, তারা আমার কাছে আমি যেমন তাদের বিশ্বাসটা অর্জন করতে পারছি যে হ্যাঁ আমি তোমাদের ভক্তি করি, শ্রদ্ধা করি, তবেই না তারা আমাকে কিছু না কিছু দেখাচ্ছে। আবার অ্যাঞ্জেল, আমি যেটা বলি, আমি অ্যাঞ্জেল আমার পাওয়া আছে আমার নিজের স্বপ্নেও নয় বলবো, ড্রাউজিনেসে, সেটাও সাধনা করি আমি, যার মাধ্যমে হিলিংও দিই, অ্যাঞ্জেল হিলিং, সুস্থতার জন্য সেটাও করি। আর
আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে তো আমার সবসময় সঙ্গের সঙ্গী, আমার কোনো কিছু হলেই কিন্তু সবার আগে আর্কঅ্যাঞ্জেল মাইকেল বা লোকনাথ বাবা আমি কিন্তু বলি। এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, তুমি যেটা জানতে চেয়েছো কমেন্ট বক্সে যে কমেন্ট করেছো, তুমি যেটা জানতে চেয়েছো, আমি যেটা বলবো যে আমি কিন্তু 100% সাড়া পাই। যখন যাকে ডাকি সেই সাড়া দেয়, এবং সেই ডাকাটার হচ্ছে কিন্তু একদম অন্তর থেকে ডাকতে হবে। আমার মনে মনে আমি লোকনাথ বাবাকে ডাকছি, আমি ভয় পাচ্ছি যে শিবের উপাসক লোকনাথ বাবা, তাহলে লোকনাথ বাবাকে ডাকলে শিব আমার ওপরে অসন্তুষ্ট হয়ে আমাকে এই পাওয়াটা থেকে বঞ্চিত করে দেবে না তো? এটা কিন্তু নয়। ওনাদের মধ্যে কিন্তু, ঈশ্বরের মধ্যে কিন্তু সেই জিনিসটা যদি থাকতো তাদের ঈশ্বর বলা হতো না, তারা সামান্য নর বা নরাধম বলা যেটা পারে সেইটাই। মানে হিংসা জিনিসটা, দেশ জিনিসটা, মান অভিমান জিনিসটা, এটা এইগুলোর কিন্তু তারা ঊর্ধ্বে। তবেই তারা হায়ার পাওয়ার বা তারা আমরা যে একটা কল্পনা করি, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা, সবটাই কিন্তু যে ধর্মেরই হোক সবটাই কিন্তু একটা শক্তি। আমরা শিব কোনো সময় তাকে হিসাবে পুজো করছি, কোনো সময় কালী হিসাবে, কোনো সময় কৃষ্ণ হিসাবে করি। কেন? আর মূর্তিগুলো দেখবে একটা মানুষের আকৃতিতে মূর্তিগুলো দেখতে হয়, সরস্বতী বলো, লক্ষ্মী বলো। একটা যদি আমরা কিছু কল্পনা করে নিই, আমাদের উপাসনা করতে সুবিধা হয় বলে আমরা কিন্তু ওইভাবে কল্পনাটা করি। অ্যাকচুয়ালি কি তাদের যে কীরকম দেখতে না দেখতে এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউই ঠিকমতো আজ পর্যন্ত করতে পারেনি যে হ্যাঁ এই রকম দেখতে। আমরা ধরো কোনো একটা ছবি নিয়ে দেখছি, বা কালীকে আমরা জানি এরম 4টে হাত, এরম জিভ বার করা, দক্ষিণা কালীর ডান পা সামনে, আমরা ওইভাবে দেখতে অভ্যস্ত। এবারে যখন কোনো ব্যাপারে আমরা ধরো ওইসব নিয়ে চিন্তা করি, আমরা যখন সেই বিষয়ে কোনো স্বপ্ন দেখি, আমরা কিন্তু তাকে যে দেখা দিয়েছে আমাকে ঠাকুর, ওই মূর্তিতেই দেখি। কেননা আমরা ওই মূর্তিতেই আমরা তাকে চিন্তা করতে অভ্যস্ত, যার ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওই মূর্তিটাই তার গেঁথে আছে। এই জন্যেই এই জিনিসগুলো কিন্তু হয়। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে শক্তি, এনার্জি, সবটুকুই এনার্জি, এবং সেই এনার্জি কিন্তু সকলের জন্য সমান। আমরা সকলেরই, যে ধর্মেরই হোক, সকলেই কিন্তু একটা নির্দিষ্ট এনার্জির অংশ। একটা গাছ, একটা পাথর, একটা পশু পাখি, সবই কিন্তু একই এনার্জির অংশ। কাছাকাছি সেই অর্থে দেখতে গেলে আমরা কিন্তু কেউ কারুর থেকে আলাদা নয়। দেশ আলাদা, ভাষা আলাদা, গায়ের রং আলাদা, কথা বলার ধরন, সব কিছু আলাদা, কিন্তু সে আমাদের যে উৎসটা, সেটা কিন্তু সেই যে এনার্জি, একই এনার্জি থেকে সৃষ্টি। তাহলে সেই আমরা যখন সকলে সেই একই এনার্জির থেকে সৃষ্টি, সেখানে কিন্তু ভেদাভেদ, ভাগাভাগি, মান অভিমান, এগুলো কিন্তু কিচ্ছু নেই। কাছাকাছি নিশ্চিন্তে একটা উইসের জন্য ধরো লোকনাথ বাবাকে ডাকলে, একটার জন্য শিবকে ডাকলে, সেখানে কিন্তু কোনো চিন্তা ভাবনা বা তোমার ব্যাপার নেই যে আমার এইটা ফুলফিল হবে না। নিশ্চিন্তে তুমি কিন্তু করতে পারো। আজকে আমার আজ শিবরাত্রি হয়ে গেছে, শিবের পুজো অনেক দিন পরে, সামনে আমার লোকনাথ বাবার উৎসব হচ্ছে। আমি যদি লোকনাথ বাবার, আমার কোনো একটা সমস্যা এসে গেছে, বিশেষ করে আমরা ঈশ্বরদের কাছে তখনই চাই যখনই আমরা বিপদে পড়ি, কোনো একটা উদ্ধার করে দাও। কাছাকাছি আমার সামনে এখন শিব পুজো নয়, এখন ধরো লোকনাথ বাবার উৎসব। আমি লোকনাথ বাবার পুজোতে গেছি, সেখানে আমি চেয়ে বসলাম, তা বলে কি তোমার পূরণ হবে না? হবে। সবই তো একই এনার্জি, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। টিয়া পাখি গেল, কি সুন্দর দুটো, কি মানে এই যে জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা কিছু নেই। যাকে যখন মন চাইবে ডাকো, শুধু কিন্তু বিশ্বাসটা, সমর্পণটা, যে হ্যাঁ এই আমি বিশ্বাস করে তোমার ওপর করলাম, আমি নিশ্চিন্ত তুমি আমার মনস্কামনা পূর্ণ করবেই। এইটা যদি থাকে কিন্তু সর্বক্ষেত্রেই তুমি সফল হবে এবং তোমার মনস্কামনাগুলো পূর্ণ হবে। শুধু বারে বারে একটা কথাই বলবো,
শুধু ঈশ্বর ঈশ্বর করলে হবে না, তোমাকে ভালো মনের একজন মানুষ হতে হবে, ভালো কর্ম করতে হবে মানুষের জন্য, পশু পক্ষীর জন্য, গাছপালার জন্য, যে যেমন করে পারো তোমার যতটুকু সাধ্য, মানুষকে বুদ্ধি দিয়ে, মানুষকে অর্থ দিয়ে, মানুষকে জ্ঞান দিয়ে, যা কিছু দিয়ে, যেটুকু তোমার সামর্থ্য, যেটুকু তুমি দিতে পারো সেটুকুতে কার্পণ্য করো না। এইগুলো যদি করো তাহলেই কিন্তু ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, যে বলো, প্রত্যেকে কিন্তু তোমার কর্মে সন্তুষ্ট হয়ে কিন্তু তোমাকে আপন করে নেবে। এইটুকুই বললাম, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তাদের মধ্যে, কোনো মান অভিমান, রাগ অভিমান এসবের ঊর্ধ্বে তারা। এ নিয়ে চিন্তা করো না, যখন যাকে মন চাইবে তাকেই সম্পূর্ণরূপে সঁপে দাও, সেই সব দেখে রাখবে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।